হ্যালো গাইস, কাইতি 2 সিনেমাটার মধ্যে দেখা যাবে রোলেক্সকে। তাছাড়া ভুলভুলাইয়া 3 কিভাবে তার মুক্তির আগেই 90% বাজেট রিকভার করে ফেলেছে ইত্যাদি বিষয়গুলো জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। প্রথমে আসা যাক কাইতি 2 সিনেমাটার কাছে। ইন্ডিয়ার অন্যতম গ্যাংস্টার ইউনিভার্স হচ্ছে এলসিইউ, এবং এই এলসি ইউনিভার্সের প্রত্যেকটা সিনেমায় কিন্তু একটা অন্যটার সাথে কানেক্টেড। বলে রাখি, কাইতি 1 সিনেমাটা কিন্তু বক্স অফিসে অনেক ভালো পারফরমেন্স করেছিল। তাছাড়া এটা এলসি ইউনিভার্সের প্রথম সিনেমা ছিল, এবং এলসি ইউনিভার্সের দ্বিতীয় যে সিনেমাটা ছিল সেটা হচ্ছে বিক্রম। আর বিক্রম সিনেমার পোস্ট ক্রেডিট সিনের মধ্যে 4 মিনিটের একটা সিনের মধ্যে আমরা রোলেক্সকে দেখতে পাই। রোলেক্স হচ্ছে এই এলসি ইউনিভার্সের অন্যতম অ্যান্টি ভিলেন একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারটাকে আমরা কাইতি 2 সিনেমার মধ্যে দেখতে পারবো। আর এই কাইতি 2 সিনেমাটার যে শুটিংটা সেটা 2025 সালে 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, এবং এই সিনেমার শুটিং মেকার্সরা 50 দিনের মধ্যে শেষ করে ফেলবে। বিক্রম সিনেমার মধ্যে আমরা রোলেক্সকে শুধু স্ক্রিনে 4 থেকে 5 মিনিটের জন্য দেখতে পেয়েছিলাম, কিন্তু কাইতি 2 সিনেমাটার মধ্যে রোলেক্সকে একটা অনেক বেশি টাইমে স্ক্রিন প্রেজেন্স দেওয়া হবে। অর্থাৎ রোলেক্স বিক্রম সিনেমাতে যে তাণ্ডব চালিয়েছিল 4 মিনিটের মধ্যে, সে রোলেক্স এখন কাইতি 2 সিনেমার মধ্যে অনেকটা সময় ধরে কিন্তু এখানে তাণ্ডব চালাতে দেখতে পাওয়া যাবে। এবার আসা যাক ভুলভুলাইয়া 3 সিনেমাটার কাছে। ভুলভুলাইয়া পার্ট 1 এবং পার্ট 2 ভালো ব্যবসা সফল হওয়ার পর মেকার্সরা এখন ভুলভুলাইয়া 3 সিনেমাটা নিয়ে হাজির হয়েছে, এবং এই ভুলভুলাইয়া 3 সিনেমাটার বাজেট হচ্ছে 150 কোটি রুপি, এবং এই সিনেমাটা অলরেডি মুক্তির আগেই তার স্যাটেলাইট রাইটস এবং মিউজিক রাইটস সেল করার মাধ্যমে 150 কোটি রুপি ইনকাম করে ফেলেছে, যার মাধ্যমে এই সিনেমাটা তার পুরো বাজেটের প্রায় 90% রিকভার করে ফেলেছে। এবং এই সিনেমার থিয়েট্রিক্যাল রাইটসটা যদি সেল করা হয় তাহলে এই সিনেমাটা অ্যারাউন্ড তার পুরো বাজেটটাই রিকভার করে ফেলবে তার মুক্তির আগেই। এই ছিল আজকের ভিডিওর আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।